ফিনিক্সকে লোহার জালে আটকানো হয়েছিল। সে একটি জ্বলন্ত অস্ত্রবিন্দু ফেলল এবং এক ব্যক্তির কাছে অনুরোধ করল তাকে মুক্তি দেওয়ার জন্য। লোকটি আগেই ঠিক করেছিল ফিনিক্সকে রাজার কাছে নিয়ে যাবে, কিন্তু ফিনিক্সকে মরতে দেখে তার মনে দয়া জাগল। সে ভারী লোহার জাল খুলে দিল। মুক্তি পেয়ে ফিনিক্স নতুন জীবনের মতো দাঁড়িয়ে গেল। মাথা নত করে লোকটিকে ধন্যবাদ জানালো এবং আকাশের দিকে উড়ে গেল। জীবন বাঁচানোর প্রতিদান হিসেবে সে একটি জ্বলন্ত পালক লোকটিকে উপহার হিসেবে রেখে গেল, যেন সে রাজাকে প্রমাণ হিসেবে দেখাতে পারে। কিন্তু যখন লোকটি পালক রাজাকে দেখালো, তখন তা আগের মতো উজ্জ্বল ছিল না, বরং সাধারণ মুরগির পালকের মতো লাগছিল। এতে রাজা ভাবল লোকটি তাকে উপহাস করছে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ দিল। ঠিক যখন জল্লাদ তাকে শাস্তি দিতে যাচ্ছিল, তখন হঠাৎ সেই পালক আবার জ্বলজ্বল করতে লাগলো। আকাশ লাল হয়ে গেল। আসলে দূরে থাকা ফিনিক্স আগেই লোকটির বিপদের কথা টের পেয়েছিল এবং তাকে বাঁচাতে উড়ে এসেছিল। সে শহরের সবচেয়ে উঁচু জায়গায় নেমে এলো এবং তার তপ্ত শিখা পুরো শহরকে আলোকিত করে দিল। এটা দেখে শহরের মানুষ বুঝল লোকটি সত্য বলছিল এবং তাকে নায়ক বলে ডাকতে শুরু করলো। রাজা তখন তাকে মুক্তি দিল, কিন্তু মনে মনে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত দিল। রাজা তাকে বরফাচ্ছাদিত পাহাড়ের চূড়ায় ঘুমিয়ে থাকা রাজকুমারীকে জাগাতে পাঠালো। রাজা জানত এই যাত্রা অত্যন্ত বিপজ্জনক এবং আগে কেউ সেখান থেকে জীবিত ফিরে আসেনি। কিন্তু সে জানত না যে যুবকের কাছে একটি জাদুকরী গাধা আছে। গাধার সাহায্যে যুবক দ্রুত পাহাড়ের চূড়ায় পৌঁছালো। বিশাল দরজার সামনে সেই জ্বলন্ত পালক আবার সক্রিয় হয়ে উঠল এবং বরফের দরজার ভিতর প্রবেশ করল। মুহূর্তের মধ্যে পুরো বরফ পানিতে পরিণত হলো এবং গাধা পিছলে নিচের দিকে নামতে লাগলো, কিন্তু এক পাথরের কিনারায় আটকে গেল। তাদের পা বরফে জমে গিয়েছিল, তাই জুতো খুলে সাবধানে গুহার ভিতরে প্রবেশ করল। সেখানে ঘুমন্ত রাজকুমারীকে পাওয়া গেল। ফিনিক্সের পালকের সাহায্যে যুবক